حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي। সমাজ যদি এখনো পর্যন্ত বাঁচাতে চান, যে শিক্ষিত হোক, জেনারেল লাইনে হোক, আরবি লাইনে হোক, এক কথাতে শিক্ষিত লোককে সম্মান করুন। চলুন এবার আমি সারা পৃথিবী বিখ্যাত একজন মারাত্মক শিক্ষিত মানুষ, এত শিক্ষিত, এত শিক্ষিত, এত শিক্ষিত, আল্লাহ তাআলা লোকটা নবীও নয়, রসুলও নয়, সাধারণ লোক, তার নামে কোরআন মাজিদে একটা সূরা অবতীর্ণ করেছে, তার নাম লোকমান। লোকটার বাড়ি কোথায় ভাইরা? এবার ভালো করে মন দিয়ে বুঝবেন, এবার আলাদা একটু আলোচনা হবে। লোকটার বাড়ি দক্ষিণ আফ্রিকা। জেনারেল শিক্ষিত ভাইরা যারা আছেন আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। আর এই দেশে একটা শহর আছে, তার নাম হাবাসা। বর্তমানে হাবাসা নামটা পরিবর্তন হয়ে নাম হয়েছে ইথিওপিয়া। এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন লোকমান। এই হাবাসা ইসলামিক ইতিহাস অনেক ইম্পর্টেন্ট একটি জায়গা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম এই জায়গাতে। বাদশাহ নাজ্জাশীর গায়েবী জানাজা পড়ার যে ঘটনা এই জায়গার সঙ্গে সংশ্লিষ্ট আছে। তাই যে লোকমান হাকিম ছিলেন, হাকিম প্রজ্ঞাময়, মানে অতীব জ্ঞানী। লোকমান হাকিম কত জ্ঞানী দেখবেন, আপনাকে দেখাই। লোকমান হাকিম ছোটবেলাতে কাঠের মিস্ত্রি ছিলেন, কাঠ ঘষে ঘষে ফার্নিচার তৈরি করতেন। যদি বলছেন এটা আপনি বানিয়ে বলছেন, তাফসীর ইবনে কাসির সূরা লোকমান খুলে দেখবেন কাল সকালে। আমি যে কথা বলেছি এটা যদি লেখা না থাকে, নদিয়ায় এলেই আপনি আমার গাড়িটা ভাঙচুর করে দেবেন, এটা আপনার পারমিশন দিলাম। তাফসীর ইবনে কাসির সূরা লোকমানের তাফসীর। ছোটবেলাতে ফার্নিচারের কাজ করতেন। উনি রাখালগিরি করতেন, বকরি চড়াতেন। কি বললাম বুঝলেন? বকরি চড়াতেন। লোকমান হাকিম বকরি চড়াচ্ছেন, তার মালিক বলছে, লোকমান, ওই লোকমান, বাড়িতে আজকে কি রান্না হয়েছে আমাদের? বলছে যাবো না, আজকে বাড়িতে বকরির গোশত রান্না হয়েছে। মালিক তখন বলছেন, লোকমান, বকরির দেগের ভিতরে সব থেকে উৎকৃষ্ট দুটো অঙ্গ আমাকে দাও, আমি খাবো। সব থেকে ভালো অঙ্গ দুটো আমাকে দাও। লোকমান প্লেটে করে জিভ আনলেন আর হৃৎপিণ্ড টানলেন। মালিক খেয়ে নিলেন। কিছুদিন পরে মালিক আবার লোকমানকে বলছে, লোকমান, আজকে বাড়িতে কি রান্না হলো? বলছে আজকেও বকরি। বলছে আজকে এক কাজ করো, বকরির দেহের সব থেকে নিকৃষ্ট দুটি অঙ্গ আনো, খাবো। আবার সে জিভ আর হৃৎপিণ্ডটা আনলেন। তখন বাড়ির মালিক অর্থাৎ বকরি মানে যে মালিক, সে বলছে, লোকমান, এটা কেমন কথা? আগের দিন বললাম ভালোটা আনতে, তুমি এই দুটো আনলে, আবার আজকে খারাপ আনতে বললাম এই দুটো আনলে, কারণ কি? তখন লোকমান বলছেন, মালিক, এই দুটি যার খারাপ হয়ে যায় তার পৃথিবীতেও অপমান, আল্লাহর দরবারেও অপমান। এই দুটি যার ভালো থেকে যায় সে পৃথিবীতেও সম্মান পায়, আল্লাহর দরবারেও সম্মান পায়। সারা পৃথিবীর মাটিতে যত সাম্প্রদায়িকতা, যত যুদ্ধ, যত যা কিছু, সমস্ত কিছুর মূলে এই জায়গাটা। এই জায়গাটা আমি রাস্তা দিয়ে চলছেন আপনি, আমি আপনাকে বললাম, ভাই একটু দাঁড়ান তো। আচ্ছা বলুন তো, আপনি আমার দিকে ফিরে দাঁড়াবেন কি দাঁড়াবেন না? দাঁড়াবেন। আপনি হাঁটছিলেন, আমি পিছন দিয়ে যদি বলি, এই শালা একটু দাঁড়াতো, আপনি কি করবেন? ফাটাম করে বাঁ হাতের একটা চড়, 440 ভোল্টেজে। তারপরে আমিও এক চর মারবো। এক পর্যায়ে দুজনে মারপিট করতে করতে, ওর ছেলে আসছিল, দেখা হয়েছে, ওর বাপের হয়ে লড়ছে, তারপরে আমার ছেলে এসে লেগে গেল, এক পর্যায়ে মাথা ফাটাফাটি হলো, তাই না? তাহলে মূল উৎপত্তি হয়েছে কোন জায়গায়? এই যে দাদা একটু দাঁড়ান, শালা একটু দাঁড়ান, তাই না? তার মানে বোঝা যাচ্ছে এই জায়গাটা যার ভালো, সে দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। যার এই জায়গাটা খারাপ, সে দুনিয়াতেও অপমান হবে, আখিরাতেও অপমান হবে। লোকমান হাকিম এত জ্ঞানী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরের ভিতরে বলা হচ্ছে, লোকটা দেখতে কালো, কুচকুচে, ছোটটা লম্বা, নিচের দিকে ঝোলা ঠোঁট,
পাখির বাসার মতো চুল আফ্রিকার লোকদের দেখতে যেমন হয়, কিন্তু আল্লাহ তাআলা লোকটাকে মর্যাদা বাড়াতে 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 কোরআন মাজিদে পর্যন্ত তার বেটাকে যে উপদেশ দিয়েছে সেই উপদেশটাও নোট করেছেন আর তার নিজের নামে সূরা অবতীর্ণ করে দিয়েছেন।